মধ্যপ্রাচ্যের চরম উত্তেজনার মাঝে ইরানের শীর্ষ নিরাপত্তা সংস্থায় বড় রদবদল হয়েছে। দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর সাবেক প্রধান মহসেন রেজাইকে ইরানের নিরাপত্তা প্রধান নিয়োগ দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের সাথে চলমান সংঘাত ও হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণে এই নিয়োগ কতটা তাৎপর্যপূর্ণ, আল জাজিরার বরাত দিয়ে তাই জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান এক জরুরি সিদ্ধান্তে মহসেন রেজাইকে দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মনোনীত করেছেন। একই দিনে ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির প্রতিনিধি হিসেবেও মনোনীত হন সাবেক এই সেনাপ্রধান। তিনি মোহাম্মদ বাঘের জোলঘাদরের স্থলাভিষিক্ত হলেন। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় নিহত আলী লারিজানির পর এই পদটি বেশ গুরুত্ব পাচ্ছে। আল জাজিরার সংবাদে এই তথ্য প্রকাশ করা হয়েছে। ৭১ বছর বয়সী মহসেন রেজাই ১৯৮১ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত দীর্ঘ সময় বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান ছিলেন। ইরান ও ইরাক যুদ্ধের সময় তার সুযোগ্য নেতৃত্ব দেশটিতে এখনও বিশেষভাবে সমাদৃত। হরমুজ প্রণালীর ওপর নিয়ন্ত্রণ বজায় রাখার বিষয়ে তিনি সবসময় কড়া অবস্থান দেখিয়েছেন। সম্প্রতি তিনি এই প্রণালীর গুরুত্বকে ডজন খানেক পারমাণবিক বোমার চেয়েও বেশি মূল্যবান বলে উল্লেখ করেন। মার্কিন অবরোধের মুখে ওয়াশিংটনকে কঠিন পরিণতির হুঁশিয়ারিও দিয়েছেন রেজাই। আল জাজিরার প্রতিবেদনে তার এই কঠোর অবস্থানের চিত্র উঠে এসেছে। উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল, এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। তেহরানের থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর মিডল ইস্ট স্ট্র্যাটেজিক স্টাডিজের গবেষক আব্বাস আসলানি আল জাজিরাকে জানান, রেজাইয়ের এই নিয়োগ ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারসাম্য বজায় রাখবে। সরকারের বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় বাড়াতে তার সামরিক ও অর্থনৈতিক অভিজ্ঞতা বড় ভূমিকা পালন করবে। যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার সব দলকে এক সুতোয় গাঁথার সক্ষমতা রয়েছে তার। দেশটির রক্ষণশীল শিবিরের প্রভাবশালী এই নেতা নিজের রাজনৈতিক অবস্থান কাজে লাগিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন। এদিকে ইরানের রাজনৈতিক বিশ্লেষক মাসাল্লাহ শামসুল ভাইজিন ভিন্ন এক সম্ভাবনার কথা বলছেন। তিনি আল জাজিরার অ্যারাবিককে বলেন, রেজাইয়ের শক্তিশালী সামরিক পরিচয় দেশের ভেতরে বড় ধরনের রাজনৈতিক সুবিধা দিতে পারে। তার মতো কট্টরপন্থী সেনাপ্রধান যখন আলোচনার টেবিলে বসবেন, তখন দেশের ভেতর কেউ দুর্বলতার অভিযোগ তুলতে পারবে না। যুক্তরাষ্ট্রের সাথে কোনো চুক্তিতে পৌঁছালে সেটি কট্টরপন্থীদের কাছে সহজে গ্রহণযোগ্য করার ক্ষমতা রেজাইয়ের রয়েছে। তার এই দীর্ঘ সামরিক অতীত যে কোনো সমঝোতা বাস্তবায়নে বড় নিশ্চয়তা দেবে। তবে আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক মহসেন ফারখানি মনে করেন, এই নিয়োগ ইরানের নিরাপত্তা নীতির গভীর পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। আল জাজিরার অ্যারাবিককে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের বারবার চুক্তি লঙ্ঘনের পর কূটনীতিতে ভরসা হারিয়েছে তেহরান। মহসেন রেজাইয়ের নিয়োগ মূলত ইরানকে একটি দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত করার কৌশল। দেশটির অবস্থান এখন আরও কঠোর হবে। শত্রুপক্ষকে বড় ধরনের ধাক্কা দেওয়ার রণকৌশল নিয়েই কাজ করবে ইরানের এই নতুন নিরাপত্তা পরিষদ। সব মিলিয়ে মহসেন রেজাইয়ের নতুন দায়িত্ব গ্রহণ মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করছে। ইরানকে আলোচনার পথে হাঁটবে নাকি যুদ্ধের প্রস্তুতি নেবে তা সময় বলে দেবে। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।